আমরা রাতে একটা সংবাদ পেলাম, তখন সংবাদের প্রেক্ষিতে যে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষে গ্রেফতার হলেন ছাত্র শিবিরের সাদিক কায়েম অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির ভিপি সাদিক কায়েমকে গ্রেফতার করেন ঢাকা মেট্রো পুলিশ। আগের যে সাহস, আগের যে রক্ত দেওয়ার প্রশিক্ষণ, আগের যে জীবন দেওয়ার সেই সাহসী স্লোগান ছাত্র শিবির ভুলে যায় নাই, যাবেও না, সাবধান হয়ে যান। দর্শক, দোষীকে দোষারোপ না করে নিরুপায় ব্যক্তিকে, অপরাধীহীন ব্যক্তিকে যদি এরকম আইনের আওতায় আনা হয় তাহলে কেমনটা হয়? দর্শক, বাংলাদেশের মধ্যে আপনারা দেখছেন যে তারা সুশৃঙ্খল একটি রাজনীতিবিদ, সেটা হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী এবং ছাত্র শিবির। এই ব্যাপার নিয়ে আমরা অনেকেই জানি, অনেকেই এরকম বলেন সোশ্যাল মিডিয়াতে। তবে এই বাংলাদেশের মধ্যে যদি কেউ সুশীল হয় তার উপরেই যেন সকল আইন প্রয়োগ হতে থাকে, আর যদি সে দুষ্ট প্রকৃতির হয় তাহলে তার উপর কোনো আইনের ছোঁয়া লাগে না। আইন থাকতে পারে খাতা কলমে, সেটা প্রয়োগ হয় না। তবে যদি সুশীল হয়ে থাকেন তাহলে আইন আপনাদের উপরেই প্রয়োগ হবে। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে যদি আপনারা সকল বিষয়টা জানতে চান। আমরা সংশ্লিষ্ট একটি ভিডিও দেখাবো এবং তারপর গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখাবো, তাই ভিডিওটি দেখে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চলুন দেখা যাক। আমি দুজনকে অনুরোধ করছি আমার দিকে আপনারা আমাকে অ্যাড্রেস করে কথা বলেন। অবশ্যই আপনি আসবেন, তাদের কিছু করার নেই। আসবো এরপরে এগুলোর কারণে তো আজকের এই উৎপত্তি। আচ্ছা, এরপরে যে উনি বলতেছেন না আমাকে বলতে দিতে হবে, ওয়ান বাই আপনি ওয়ান বলতেছেন গতানুগতিক না কোনো গতানুগতিক না, সব এভিডেন্স আপনি নিয়ে। এগুলোকে ডিফেন্ড করেন। এরপরে কেন হচ্ছে সাদিক কায়েম আপনাদের এরপরে ভিডিও চর্চার কারণে উনি আজকে যে গুজবের কথা বলছে, কালকে সারা রাত আমি না এই রাজনৈতিক সংস্কৃতি তো আমরা চাই না। আপনারা এটা করছেন, এগুলোর কারণে তো আজকে এগুলো হইছে, এগুলোর কারণেই তো সাদিক কায়েম গণতন্ত্র না এটা আপনাদের দায়। এই দায় আপনার এই বাংলাদেশের ইতিহাসে আমি তো দেখি 54 বছরের ইতিহাসে এই মিথ্যা থানায় গিয়ে মব তৈরি করা। এই ভাই এগুলো সিলেলে আচ্ছা, আমরা এক এক করে থানায় গিয়ে আমরা এক এক করে শেষ করি। আমরা একটু জীবনের নিরাপত্তার জন্য গিয়েছে। যে সাদিক কায়েম আপনি বলেছেন এই নিরাপরাধ শিক্ষার্থীদের উপর এইভাবে নেককারজনক হামলা করা, আসবো আপনার সে হামলার করার পর উনি আবার বৈধ দিচ্ছেন না, এটা ঠিক আছে? এটা কি বৈধ? আপনাদের দুজনের কাছে আসবো। আপনি আমাকে আমরা একই সাথে উনি বট আইডির কথা বলছে। এগুলো ডিবাঙ্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা সর্বসম্মতিক্রমে সবাই এটা জানে। আচ্ছা, যে বট আইডি চালা হচ্ছে ওনাদের এজিএস, ডাকসুতে যে এজিএস সম্পাদক ছিল মায়ের, সে মায়েরদের হচ্ছে বট আইডি চালায় ডিপার্টমেন্ট অফ বাকশাল। আচ্ছা, এই বাকশাল পরবর্তীতে আমাদের সঙ্গে আবিদুল ইসলাম, এই ডিপার্টমেন্ট অফ বাকশাল নামে আমি দুজনকে অনুরোধ করব আমরা একটা শো চালিয়ে নিজে একটা উনি গোটা জাতিকে আমাকে বলতে দিতে হবে, আমাকে বলতে দিতে হবে উনি কি করছেন গতকালকে শুনেন ভাই, এই যে কথাই বলতে দিচ্ছে না। গতকালকে উনি কিভাবে গুজব ছড়াচ্ছে দেখেন, ওই থানায় গিয়ে একজন মোবাইল নিল, একজন সাংবাদিকরা ওনারা নাকি ধরছে। আচ্ছা ধরক, সমস্যা নাই, যদি এটা ওনাদের অধিকার নাই, তারপরে তার ডিভাইস চেক করা সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। কিন্তু ওখানে আবিদ ভাইরা সে ডিভাইস চেক করলো, ছবি তুললো, একজনের দিল মোকাররম বিল্লাহ নামে একজন সাংবাদিক। আচ্ছা, আপনি মোকাররম বিল্লাহ হলে এই পর্বে সেই মোকাররম বিল্লাহ কিশোরগঞ্জের ভাই, কিশোরগঞ্জে আমরা এখন দুজনকে থামাতে চাই, দুজনকে থামাতে চাই। আমাকে বলতে মোকাররম দুইজন যে এভাবে আলোচনাকে ধরছে আমরা দুজনের কথা এত অ্যাগ্রেসিভ, ওনাদের সাথে তাহলে বসা যাবে না। এই মোকাররম বিল্লাহ কেন ভাই? এই মোকাররম বিল্লাহ দেখেন, মোকাররম বিল্লাহ কিশোরগঞ্জ যে এমপি প্রার্থী ছিল তার পক্ষে সে ক্যাম্পেইনের পেজ সে চালায়। আরে ভাই, তাকে ধরে উনি বলছে বটফোর্স ধরছে, তার দলের বটফোর্সদেরকে ধরে তারপরে সে বলতেছে হচ্ছে কি আমরা একটু সেনাকে ভাবে চালিয়ে দেব, সকল বটফোর্স আমরা একটু আকবর ভাইয়ের কাছে যেতে চাই। আবিদ ভাই হচ্ছে সাদিক কায়েম, আবিদুল ইসলাম সকল বটফোর্সের অ্যাডমিন। ভাই সিল্লায়া আমি প্রমাণ নিয়ে আসছি সাদিক কায়েম। সিল্লায়া মার্কেট পাওয়া যায় না, সিল্লায়া মার্কেট আবিদুল পাওয়া যায় ইসলাম না। খান এবং সাদিক কায়েম, আমি দুজনকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের সঙ্গে একজন অতিথি আছে। সাদিক কায়েম, আপনি অনেক সময় নিয়েছেন। সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা বাংলাদেশে যেভাবে নোংরামি ছড়িয়েছেন, ঘৃণার চর্চা করিয়েছেন, আবিদুল ইসলাম আবিদ, আমরা একটা টক শোতে আছি। ওনার মতো একজন না সাদিক ভাই, আপনি অনেক সময় নিয়েছেন, আপনি আপনাকে অনুরোধ করব না, আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছে। এই মিথ্যা প্রমাণ করেন। আমরা দেখতে পাচ্ছি ওই দল আজকে পাগল হয়ে গেছে। আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তারা আবার সন্ত্রাস কায়েম করতে চায়, তারা আবার গণরম গ্যাসরুম কালচার ফিরে নিয়ে আসতে চায়, তারা আবার অস্ত্রের ঝঞ্ঝানির মাধ্যমে শিক্ষার্থীদেরকে আতঙ্কিত করে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়। আমরা হুঁশিয়ার করছি, আমরা সাবধান করছি, আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, যেই জমিনে শহীদদের রক্ত ঝরেছে সেই জমিনে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা সাবধান করছি,
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি যদি মনে করেন যে ক্ষমতায় এসে আপনি যা ইচ্ছা তাই করবেন, জুলাই সনদকে আপনি অধ্যাদেশকে বাতিল করে দিবেন, গণভোটকে অস্বীকার করবেন, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করবেন, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করবেন এবং এর মাধ্যমে আপনি হাসিনা হয়ে উঠতেও পারবেন। আমরা সাবধান করছি, এই স্বাধীন বাংলাদেশে আপনাদের এই ফেসিবাদ আমরা কায়েম হতে দেব না। আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ, শহীদ আলী রায়হান, শহীদ ফয়সাল আহমদ শান্ত, শহীদ ওয়াসিম সহ বিপ্লবের 2000 শহীদ ভাই বোনদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। একই সাথে দোয়া করছি সকল গাজী ভাই বোনদের জন্য, যারা এখনো হাসপাতালের বেতে কাতরাচ্ছেন, যারা এখনো পঙ্গু অবস্থায় আছেন, যারা তাদের চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন সকল গাজী ভাই বোনদেরকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করে। একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যিনি সব সময় বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, যিনি সব সময় ইনসাফের পক্ষে কথা বলেছেন, আমাদের সহযোদ্ধা শহীদ শরীফ উসমান হাদিকে। শহীদ শরীফ উসমান হাদির যে লড়াই, সেই লড়াই হচ্ছে আমাদের লড়াই। শহীদ উসমান হাদি আমাদেরকে যে আজাদির রাস্তা দেখিয়েছে, সেই আজাদির লড়াই চালিয়ে যাওয়া হচ্ছে আমাদের কাজ। সংগ্রামী উপস্থিতি, আজকে যেই জুলাইয়ের উপর ভিত্তি করে যেই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আজকে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে। যাই হোক, তারপরও নির্বাচনের পর যেই সরকার এসেছে, সেই সরকার আজকে জুলাইকে অস্বীকার করে। আজকে আমরা সেই দলের ইতিহাস যদি দেখতে পাই, তারা সব সময় এই জাতির সাথে প্রতারণাই করেছে। 75-এর যে বিপ্লবী ছিল, সেই বিপ্লবের ফসল তারা ঘরে তুলে গেছে, বিপ্লবীদের সাথে তারা প্রতারণা করেছে। 90-এর গণ অভ্যুত্থান পরবর্তী বিপ্লবীদের সাথে তারা প্রতারণা করেছে। 24-এর জুলাই বিপ্লবের যারা বিপ্লবী আছে, সেই বিপ্লবীদের সাথে, বিপ্লবের আকাঙ্ক্ষার সাথে আমরা তাদের প্রতারণায় দেখতে পেয়েছি। আমরা হুঁশিয়ার করছি, আমরা সাবধান করছি, আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, যেই জমিনে শহীদদের রক্ত ঝরেছে, সেই জমিনে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। আর যারা শহীদদের সাথে গাদ্দারি করবে, শহীদদের সাথে যারা প্রতারণা করবে, তারা ধুলোর সাথে মিশে যাবে। আমরা দেখতে পাচ্ছি ওই দল আজকে পাগল হয়ে গেছে। আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তারা আবার সন্ত্রাস কায়েম করতে চায়, তারা আবার গণরম গ্যাসরুম কালচার ফিরে নিয়ে আসতে চায়, তারা আবার অস্ত্রের ঝঞ্ঝানির মাধ্যমে শিক্ষার্থীদেরকে আতঙ্কিত করে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়। তাদের প্রকাশ। দর্শক, ভিডিওটি দেখার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তবে একটা কথা, বাংলাদেশের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলছেন সাদিক কায়েমকে গ্রেফতার করা হোক, শিবিরের প্রত্যেকটা নেতাকে গ্রেফতার করা হোক। এই ব্যাপারটাকে কেন্দ্র করেই আজকের এই ভিডিওটি ছিল। আসলে তারা কি সঠিক বলছে, নাকি তারা আসলে চাচ্ছে বাংলাদেশে একটা সুন্দর রাজনীতি তৈরি না হোক? এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের মন্তব্য জানান। এবং সাদিক কায়েম যেভাবে বাংলাদেশের নন্দিত একজন ভিপি ঢাকা ভার্সিটির, সেখানে যেভাবে তিনি কাজ করেছেন এবং বিভিন্ন মেয়েদের কাছ থেকে শুনতে গেলে শোনা যায় তাদের হোস্টেলের কিরকম পরিবর্তন নিয়ে এসেছেন, এটা কিন্তু তাদের নজিরবিহীন। দর্শক, আসলে বাংলাদেশের মধ্যে যেই ভালো কাজ করবে তাকে কখনো মানুষ চায় না যে খারাপ করে, শুধু তাকেই চায়। এই ব্যাপারে বলছেন বিভিন্ন অন্যান্য সোশ্যাল মিডিয়াগণ। দর্শক, এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য সেটা আমাদের অবশ্যই কমেন্টস জানিয়ে দেবেন। আজকের ভিডিও পর্যন্তই। যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপডেট ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।